Okay, so today we are going to start with um, general physiology. আজকে শুরু করব না, আজকে একটু ওরিয়েন্ট করব। I'll give an orientation class today, যেরকম কি একটা general anatomy integrative approach orientation ছিল, physiology too needs an orientation, that too a very proper orientation, কারণ মানে ইট উইল ইনক্লুড আ লট অফ টপিক্স। প্রথমে বলে দিই জেনারেল অ্যানাটমি, যেরকম একটা ক্লাসে একটু টার্মস বলে দিয়েছিলাম, কারণ কি জেনারেল অ্যানাটমি ইজ এ হিউজ টপিক ইটসেলফ উইচ ইজ কাভার্ড ওয়েন উই আর রিডিং ইচ অ্যান্ড এভরি পোর্শন, ঠিক আছে না? সো ইন দ্যাট কেস আমি জেনারেল ফিজিওলজিটা নিশ্চয়ই একদিনে পড়াবো না। উই আর গোয়িং টু টেক অ্যাটলিস্ট 7 ক্লাসেস, ঠিক আছে, 7 to 8 ক্লাসেস অন জেনারেল ফিজিওলজি, যেখানে first of all, why are we reading physiology? Without reading physiology, you cannot understand any pathology. Anatomy, যদি না জানি তাহলে what is the structure, where that particular function is going on, what is the function of that particular area, that cannot be understood. Similarly, physiology gives an insight of various diseases which will occur in that particular organ or a particular system. তো আমি যদি basic what is a function of thyroid, I don't know what is a function of thyroid, and I am trying to understand what is goiter, that cannot take place, right? So I'm trying to understand what is myxedema, তো এটা হয় না। তাই জন্য ফিজিওলজি যারা পারে না তারা পরবর্তীকালে ফাইনাল ইয়ারে ইন দ্য 4th year, third professional part 2, you don't understand any clinical subject, number 1. আর সেকেন্ড ইয়ারে গিয়ে প্যাথোলজি বোঝে না, কারণ ফিজিওলজি না জানলে প্যাথোফিজিওলজি বুঝবো কি করে? দ্যাটস আ কোয়েশ্চেন। সো দ্যাট ইজ ইয়োর বেসিক গোল। মানে অ্যানাটমি বলছে যে ওয়ের ইজ দ্যাট স্ট্রাকচার লোকেটেড, ফিজিওলজি বলছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্যাট স্ট্রাকচার। আই সেড ইট ইন দ্য ভেরি ফার্স্ট ভিডিও অফ দ্য ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ অফ অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেম। বায়োকেমটাতে পরে আসছি, বায়োকেমের ফার্স্ট ক্লাস যখন হবে ওটা এনজাইমস দিয়ে শুরু করবো, আর একটু সেল ওইগুলোর ব্যাপারে কিছু বলার নেই, বলবো না ওটা। তো এবার দ্য সিকোয়েন্স অফ মাই অ্যাপ্রোচ টুয়ার্ডস জেনারেল ফিজিওলজি, যদিও সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাইটোস্কেলেটাল ফিলামেন্টস অ্যান্ড সেলুলার ফ্লুইড ডিস্ট্রিবিউশন ইন দ্য বডি, অ্যাপোপ্টোসিস, মেমব্রেন ট্রান্সপোর্ট, মেমব্রেন পোটেনশিয়াল, সেলুলার ফ্লুইডস, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। মানে এই 5টা ক্লাস ইজ রিকোয়ার্ড ইন অর্ডার টু আনসার দ্য কোয়েশ্চেন্স অফ জেনারেল ফিজিওলজি ইন ইয়ার পেপার 1, which is in the first professional MBBS or in your first semester. কিন্তু তাছাড়া আমি যেটার উপর আরও বেশি করে জোর দেবো সেটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। ক্লরি বার্নার্ড বলে একজন ভদ্রলোক, he was a scientist, he was a physiologist, he stated what is homeostasis, ঠিক আছে? এই যে বডির মধ্যে আমরা এই হোমিওস্ট্যাসিস শব্দটা কিন্তু প্রথমবার শুনছি না। ফিজিওলজিটা পড়ার সময় এরকম মনে হবে যেন আমি অনেকবার পড়েছি, বা একটু যারা ক্লাস 11-12 একটু বেটারলি মানে ভালো করে পড়েছে আর কি, ফাঁকি দেয়নি, বা 10-এ যারা একটু ভালো করে পড়েছে, মানে বেসিক্যালি দোজ অফ স্টাডি ক্লাস 9-12 ভেরি নাইসলি, জেনারেল ফিজিওলজি উইল বি জাস্ট আ রিভিশন। কিন্তু তারপরেও বলি যে হোমিওস্ট্যাসিস, ক্লরি বার্নার্ড বলে একজন ভদ্রলোক টার্মটা ইন্ট্রোডিউস করে, মানে বডিজ এন্টায়ার কোর টেম্পারেচার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যে রেগুলেশন হচ্ছে সেটাই হোমিওস্ট্যাসিস। একটা ফ্লুইড ব্যালেন্স আছে, একটা ব্লাড ব্যালেন্স আছে, একটা প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স আছে, একটা every organ is in homeostasis, there is a balance in everything, that is পাতি কথায় homeostasis, negative feedback, positive feedback, feed forward mechanism, ঠিক আছে? এইগুলো আমরা একটু পড়বো। তারপরে সেল মেমব্রেন, সেল অর্গানাল, এটা পড়বো। কয়েকটা জিনিস এরকম পড়বো যেরকম কি সেল অ্যাডিশন, মলিকুলার মোটরস, এরকম কয়েকটা জিনিস পড়বো। অ্যাপোপ্টোসিস পড়বো, সেল ডেথ, প্রোগ্রামড সেল ডেথ, ভীষণ ইম্পর্টেন্ট একটা শর্ট কোয়েশ্চেন, একটা শর্ট নোট অফ 5 marks expected from অ্যাপোপ্টোসিস। মেমব্রেন ট্রান্সপোর্ট, মেমব্রেন পোটেনশিয়াল জিনিসটা, মানে প্রত্যেকটা মেমব্রেনের একটা করে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, আবার কিছু কিছু জায়গায় দেখতে পারি রেস্টলেস মেমব্রেন পোটেনশিয়াল বলে একটা জিনিস, ওটা মানে পরে। আর সেলুলার ফ্লুইড বলতে আমাদের প্লাজমা, ব্লাড আসে, লিম্ফো হয়, তো সেটা আর অর্গানালগুলো দেখো। সো দ্যাট ইজ দ্য অ্যাপ্রোচ। ফার্স্ট ক্লাস হোমিওস্ট্যাসিস, তারপরে ক্লাস সেল মেমব্রেন, তারপরে সেল অর্গানাল, তারপরে স্পেশাল এফার্ট অন দ্যাট সেল অর্গানাল উইচ ইজ এ সাইটোস্কেলেটাল ফিলামেন্ট, তারপরে অ্যাপোপ্টোসিস, তারপরে মেমব্রেন ট্রান্সপোর্ট, মেমব্রেন পোটেনশিয়াল, আর ফাইনালি হেমাটোলজি শুরু করার আগে আমরা দেখব সেলুলার ফ্লুইড। হেমাটোলজি যখন শুরু করব, আই উইল টেক আপ, লেট মি সি হাউ মেনি ক্লাসেস আই উইল টেক আপ,
হেমাটোলজির জন্য আই উইল টেক আপ 12 ক্লাসেস। ফিজিওলজিতে কী কী আছে, ছোট একটা ইউনিট আছে নার্ভ মাসল ফিজিওলজি বলে, সিএনএসটা খুব বড়। হেমাটোলজি আছে, জিআই সিস্টেম আছে, সিভিএস মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, জিআই মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, রেসপিরেটরি সিস্টেম আছে, রিনাল মানে কিডনি যেটা রিনাল ফিজিওলজি, এন্ডোক্রিন সিস্টেম আছে, এন্ডোক্রিন ফিজিওলজি, রিপ্রোডাক্টিভ ফিজিওলজিটা খুব কম পড়বো কারণ কি অবসগাইনিতে অনেক পড়তে হয় রিপ্রোডাকশন, ইন দ্য ফাইনাল ইয়ার ইউ গেট টু নো অ্যাবাউট ইট। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে আর স্পেশাল সেন্সাস, তারপরে একটু ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ। মোটামুটি 11 সিস্টেম। এবার অনেকেই ভাববে যে জেনারেল ফিজিওলজি ক্লাসেস ইজ এ ওয়েস্টেজ অফ টাইম, বা আমি করবো না, আমি ডাইরেক্ট হেমাটোলজিতে ঢুকে যাবো। হেমাটোলজিটা যদিও সহজ, তারপরে যখন আমি নার্ভ মাসেল পড়বো, সিএনএস পড়বো, তখন এই পোটেনশিয়ালগুলো না জানা থাকলে জিআই পড়বো, অসুবিধা হবে। আমি আগেই বলে দিই, দিস ইজ আ ওয়ার্নিং, দিস ইজ আ ডিসক্লেমার, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফ্রম মাই ওন সাইড, ফ্রম মাই ভেরি লিটল এক্সপিরিয়েন্স অফ ফার্স্ট ইয়ার। যদি কোনো প্রফেসরের কাছে যাও আরও বেটার বলবে, তারা বলবে যে না মানে জেনারেল ফিজিওলজি থেকে কিন্তু প্রশ্ন ভাইভা টেবিলে করবে, এবং ইফ ইউ আর আনএবল টু আনসার ইট তারপরে ফরওয়ার্ড হবে না, মানে কোয়েশ্চেন নিয়ে যাবেন ওরা, মানে ওরা এরকম করেই শুরু করে। সিএনএস সিভিএস ইজ মাস্ট, পেপার 1 এ সিভিএস, পেপার 2 এ সিএনএস, আর বাকি যেগুলো মানে ওয়ান্স উই আর ডান, আমি একটু রিভিশন ক্লাসেসও নেব, যখন সব পড়া হয়ে যাবে তখন পেপার 2তে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকে, পেপার 1-এ আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম থাকে, এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কিন্তু বড়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ইজিয়ার, কার্ডিওভাস্কুলার সিস্টেমটা বুঝতে কষ্ট হয়, রেসপিরেটরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে ভীষণ কষ্ট হয় বুঝতে, এগুলো ভীষণ কনসেপচুয়াল। এবং ফিজিওলজি কিন্তু অ্যানাটমির মতো নয় যে আমি কনসেপ্ট ছাড়া বুঝে নিলাম, অ্যানাটমি ইজ মানে বেটার, কিন্তু ফিজিওলজি মানে অ্যানাটমিতেও কনসেপ্ট লাগবে, কিন্তু স্টিল ইউ ক্যান লার্ন অ্যান্ড ডু সামথিং, हिंदी में कहते हैं जुगाड़, बट वी cannot do that with physiology. So পেপার 1-এ কার্ডিওভাস্কুলার আর পেপার 2-তে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই দুটো ছাড়া উইদাউট রিডিং দিস টু সিস্টেম ডু নট সিট ফর দ্য এক্সাম। ভাইভাতেও যাবে না, থিওরিতেও বসবে না, মানে আই এম স্ট্রিক্ট অ্যাবাউট ইট বিকজ মেনি পিপল ফেল। প্রথমে 12 নম্বর প্রশ্নটা যখন পারবো না হলে বসে, হ্যাঁ তখন কী হবে, ব্রেনে একটা নার্ভাসনেস আসবে যে হোয়াট ইজ গোয়িং অন, ওটা যেন না হয়, ঠিক আছে। মাই টার্গেট ওয়েদার আই ওয়াজ গিভিং নিট ইউজি ওয়েন আই অ্যাপিয়ার ফর নিট পিজিএনএ সিইটি যে কোনো পরীক্ষা, বা আমি আমার সেমিস্টার বা প্রফেশনাল এক্সাম দিচ্ছি, মাই টার্গেট ইজ নট টু বি দ্য বেস্ট বাট টু ফাইট উইথ দ্য রেস্ট অ্যান্ড ইয়োর সেলফকে নার্ভাস হয়ে গেলে কিন্তু মানে ভুলভাল বলে লোকেরা, আমি নিচেও করেছি, ঠিক আছে, দ্যাট ইজ মানে নট আ থিং টু বি ডিসকাসড রাইট নাও। সো দ্যাট ইজ ইয়োর মেইন থিং। তো প্রথমে আমি জেনারেল পড়বো, এখন সিকোয়েন্স সেটা, জেনারেলের পরে আমি নার্ভ মাসেল বা হেমাটোলজি যে কোনো একটা, হেমাটোলজিটা শুরু করবো কারণ নার্ভ মাসেলটা একটুখানি মানে দ্য টার্ম ইজ আননোন টু ইউ, দেন নার্ভ মাসেল, তারপরে আমি কার্ডিওভাস্কুলার সিস্টেম ধরে রিনাল, রিপ্রোডাক্টিভ, এন্ডোক্রিন আর জিআই সিস্টেম পড়াবো, তারপরে আমি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে একটু কনজুগেশনে আমি স্পেশাল সেন্সাস পড়ি, লাস্টে ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ, তারপরে যখন রিভিশন শুরু করবো উইচ উইল বি মানে ভেরি লেট, ইউ হ্যাভ জাস্ট স্টার্টেড, তো রিভিশনের তো অনেক দূরের ব্যাপার, কিন্তু যেহেতু আমি রেগুলার ক্লাস করাচ্ছি বা আমি খুব শর্টে বলছি, ভিডিওগুলো প্রচণ্ড অল্প অল্প মানে ভালো কন্টেন্টের ভিডিও, যদি কেউ দেখে থাকে পাশ করে যাওয়ার মতন ভিডিও, 60% পেয়ে যাওয়ার মতন ভিডিও, ঠিক আছে। যদি কেউ আমার নোটস রেফার করে লং ব্যাক, long back I have made this video on my notes which is just 3,000 rupees. You take it, you get to know each and everything of any book you take up. You're reading Ganong, you're reading Vishram Singh, you're reading any popular book, I won't take the name, you're taking any popular subscription, everything is a one-stop solution will be my notes. যদিও কোনো রকম এখনো পর্যন্ত আমি দেখিনি রিকোয়েস্ট, বা not request but even an order has not been placed. ঠিক আছে, আস্তে আস্তে হবে, আমি সেসব নিয়ে কিছু বলছি না। সো ইফ ইউ টেক দ্যাট অ্যান্ড দ্য ক্লাসেস, আমার যেটা প্ল্যান ছিল বা মানে দ্য প্ল্যান অফ অ্যাকশন ওয়াজ you take up the notes in your side, I just write down that, I explain you that, and you're done. That is the simplicity of availing the notes. But anyway, we will do it this way only. I think you will at least পাস, কারণ কি বই না পড়লে, একটা স্ট্যান্ডার্ড টেক্সট বুক না অ্যাভেল করলে ইউ উইল নট পাস, মানে ইউ উইল পাস বাট উইথ মানে ওই 50% পেয়ে সামহাও টেনে টুনে পাস করা যাকে বলে। হ্যাঁ, প্র্যাকটিক্যালে নম্বর পেয়েছি আমি, একটুখানি থিওরিতে নম্বর পেয়েছি, 40 পেয়ে গিয়ে পাস করে গেছি,
থিওরিতে 45 পাস করে গেছি, প্র্যাকটিক্যালে নম্বর দিয়ে পাস করেছি, ঠিক আছে, 200 100 পেয়েছি, দ্যাট ইজ নট দ্য থিং। তোমার জিনিসটা জানতে হবে, পাস করার জন্য কেউ আসেনি, পাস তো তুমি করে যাবে। বেয়ারলি ফিউ পিপল ফেল। ইয়ার লস বা সাপ্লিমেন্টারি পায় যারা, তারা কোনোদিনও বই খুলে দেখেনি, তারা একটা ভিডিও দেখেনি, তারা ডাইসেকশনও জানে না, মানে দে নো নাথিং, দে হ্যাভ নো রাইট টু বি ইন দ্য কোর্স, ঠিক আছে না? তো এই আর কি, মানে তারা পড়াশোনাই করেনি। তো আমি চাই না কি ওরকম থাকুক। সো আই জাস্ট ওয়ান্ট ইউ টু জাস্ট গো থ্রু দ্য ভিডিও ইভেন বিফোর দ্য ডে অফ দ্য এক্সাম। যদি কেউ দেখে ছাড়া জেগে, মানে দ্যাট ইজ হাইলি নট রেকমেন্ডেড, বাট স্টিল ইফ ইউ আর ওয়ান্টিং দ্যাট ইউ ক্যান ডু ইট। তো এটুকুই বলবো। সো দ্যাট ইজ ইট, নট মোর, লাইক নট ভেরি লং ভিডিও টুডে। আই জাস্ট গেভ ইউ অ্যান ওরিয়েন্টেশন যে ব্যাপারটা কী করে যাবে। যখন রিভিশন করবো আগে সিভিএস পড়বো, সিএনএস পড়বো, তারপরে একটা সেকশন নেব ম্যারাথনের মতন, যেখানে আমি রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইন আর জিআই আর রিনাল পড়ালাম, এরকম করে 4টে পড়িয়ে দিলাম, 2টো এদিকে হয়ে গেল। দেন আই গিভ ইউ আ গ্লিমস অফ অ্যাগেন দ্য জেনারেল ফিজিওলজি, তারপরে আমি ইন্টিগ্রেটিভ ফিজিওলজিটা পড়ে দিলাম, বেসিক হেমাটোলজি, নার্ভ মাসেল, রেসপিরেটরি, এরকম করে একটা করে, মানে 7-8টা ক্লাসের মধ্যে রিপেনে। যদি কেউ ভেবে থাকে আমি ডাইরেক্ট এবার রিভিশন ক্লাসে আসবো, তাহলে ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, কারণ কি আই উইল বি ভেরি ফাস্ট ফরওয়ার্ড। এমনিতে আমি খুব তাড়াতাড়ি কথা বলি, ঠিক আছে, মানে ইউ শুড বি ফাস্ট, ডক্টর ক্যানট বি স্লো। একটা পেশেন্ট এসছে ওটিতে, আমি যদি 1 ঘন্টা লাগে ভাবে আচ্ছা কী হয়েছে, পেশেন্টটা মারা যাবে, ঠিক আছে, আমাকে ইমিডিয়েট সিপিআর দিতে হবে, আমাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, আমাকে ইমিডিয়েট ট্রিপ দিতে হবে। সো a doctor should be fast, a doctor should be precise at the same time. মানে প্রচণ্ড তাড়াতাড়ি কাজ করছি মানে এই না আমার ভুল হয়ে যায়। প্রুফ রিডিং তো আর এখানে হয় না যে ডিএনএ হয়ে গেল রেপ্লিকেট করছে, প্রুফ রিডিং করে না, দ্যাট ডাজন্ট হ্যাপেন। সো ইউ শুড বি ফাস্ট, ইউ শুড বি প্রিসাইজ অ্যাট দ্য সেম টাইম। তাই জন্য নিটে 720 নম্বরের পরীক্ষা হয়, 3 ঘন্টা দেওয়া হয়, যে হু ইজ অ্যাকিউরেট ইয়েট ফাস্ট। কারণ কি অ্যাকিউরেসি অ্যান্ড স্পিড ডাজন্ট কাম অ্যাট দ্য সেম টাইম উইথ মেনি পিপল, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট ইউ গেট এলিমিনেটেড। 50,000 সিট আছে, তার মধ্যে কিছু কিছু স্টেটে 25,000, 30,000 ক্লোজিং, কিছু আমাদের মতন স্টেট ইন বেঙ্গল ইট ইজ 42,000, 43,000, এই আর কি। So not a very long video today, a very short video. I have given you an integrative approach of how we read physiology, why we read physiology. So welcome to 7 consecutive classes where I constantly boggle your mind to irritate korbo with what? With physiology. ঠিক আছে? So again I'm stating, please do like, share, subscribe and comment. Share আর কমেন্টটা খুব বেশি করে, কারণ subscription fine, you need to do it, you know, everyone would say, but I would say comment down below যে কী প্রবলেম হচ্ছে, বা if you like my video or not, what should I change, should I introduce myself in vernaculars, বাংলা হিন্দি বলবো কি না, বাংলা একটু বলছি মাঝে মাঝে, ঠিক আছে, খুব বেশি ফাস্ট পড়াচ্ছি কিনা, আমার মোড অফ পড়ানো চেঞ্জ করা উচিত কিনা, শুধু ক্যামেরা কোয়ালিটি বি চেঞ্জ, ইউ নো, there are many things to say. If you are seriously watching the video nicely, I don't think this amount of, you know, cold thing which is going on থাকবে বলে। কারণ কেউ যদি মানে দেখে, মানে একটা বলেই রেখেছি, you know, very first introductory video I've said that there has to be a very healthy criticism, যেটা আমার একদমই আমি দেখতে পাচ্ছি না। কারণ কি ক্রিটিসিজম তো দূরের কথা, কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না। সো আই ওয়ান্ট কমেন্ট, আই ওয়ান্ট সাম ইন্টারাকশন। কারণ কি এটা একটা মানে টিচিং চ্যানেল, এটা কোনো আমার মানে ইটস নট আ চ্যানেল ওয়ার আই এম জাস্ট, ইউ নো, স্পিকিং, আই এম এন্টারটেইনিং ইউ অর আই এম গিভিং সাম ফানি কন্টেন্ট, যেখানে তুমি দুটো ফানি মানে কমেন্ট করে চলে যাবে। আই এম নট ডুইং দ্যাট, আই এম মেকিং আ সিরিয়াস কন্টেন্ট উইচ ইজ বেসড অন ইয়োর ফার্স্ট ইয়ার মেডিকেল কোর্স, দ্যাট টু অলসো দ্য প্রপার MBBS, ঠিক আছে? আমি বলছি না অন্য কোর্সগুলো খারাপ, বাট MBBS হ্যাজ আ ডিফারেন্ট চ্যালেঞ্জ। 19টা সাবজেক্ট, 4.5 বছর সময়, 1 বছরের ইন্টার্নশিপ, একটা মানুষ কতটা ফাস্ট এবং কতটা বুদ্ধিমান হলে, ইভেন দোজ হু আর পাসিং, আই এম নট সেইং দ্যাট ইউ আর ব্যাড, বাট বেয়ারলি পাসিং, মানে যদি আমি একটা নন মেডিকেল কোনো লোককে বলি আমি 50% পেয়ে, স্যার একটা সেমিস্টার আমি 50% পেয়েছি, দ্যাট গাই ডাজন্ট নো দ্যাট ইউ আর ইন MBBS. What will he think? Oh my god, this child is so bad. But if you are saying, sir, I'm getting honors, sir, I'm getting above 60 in my semesters, that is a thing of credit. এটাই আর কি, বাস্তবটা, রিয়েলিটিটা বোঝাচ্ছি। I'm not speaking any you know, I'm not speaking rude, I'm being serious because this is a serious field. এখানে তো আমরা মজা করতে আসিনি, ঠিক আছে? আমরা ফিল্ম দেখতে, মুভি দেখতে, কলেজ বাঙ্ক করতে, তো মানে দিস ইজ নট আ লিটারেচার কলেজ। আমি বাজে করেই বলছি, আমি বলছি না লিটারেচার স্টুডেন্টরা সিরিয়াস হয় না, বাট মেডিসিন, ইউ নো, লিটারেচার স্টুডেন্টস আর নট সেভিং লাইভস, দে আর নট গিভিং CPR, কাটিং অ্যান আর্টারি ইজ নট দেয়ার জব,
They are there to soothe your mind. They are there to write some good poetry. That is also important at the same time. But আমি carotid কাটছি না ওখানে. I'm not understanding what's a carotid artery, what's the supply of the brain. I'm not seeing a brain there. ঠিক আছে? So we those who are going to appear for the NEET post graduation করে আমরা যারা মানে মানে we are playing with the fire actually. কারণ কি একটা মানুষের প্রাণ বাঁচানো, it's not so easy. That's the entire thing, you know, that's the entire base of this channel. Fine, that would be it. A lot of serious thing discussed today. Jai hook. So that is a plan of action. So from tomorrow actually we are going to start with the classes of general physiology and we are going to start with homeostasis first. কি বুঝবো হোমিওস্ট্যাসিসটা বুঝলে অনেকটা সিস্টেমও বোঝা হয়ে যাবে, কতগুলো সিস্টেম মানে একটা পুরো ইন্টিগ্রেশন দিয়ে দেবো। যে কেন জেনারেল ফিজিওলজি, তারপরে কেন হেমাটোলজি পড়ছি, তারপরেই কেন সিরিয়াস পড়ছি, কেন উল্টোটা করছি না, কেন আমি একটা হাই হিল টপিক দিয়ে বহুত সারা এই সওয়াল আয়েগা। আই এম নট স্টার্টিং লাইক দ্যাট বিকজ আই ডোন্ট ওয়ান্ট ইউ টু হ্যাভ আ পুয়ার বেস, ঠিক আছে না? শক্তপোক্ত একটা ইটের মানে বেস একটা যদি থাকে, ইউ ক্যান গিভ অ্যাপ্লাই মোর প্রেশার অন ইট, আদারওয়াইজ কী হবে, বিল্ডিংটা তৈরি হবে না। তো আগেই আমি যদি বলি হ্যাঁ হার্টের ওইখানেই আছে, তখন ইউ উইল ফিল ইউনো হোয়াট ইজ সেই। আচ্ছা, আরেকটা জিনিস, অ্যানাটমির 7টা ক্লাস হয়েছে, আই ওয়ান্ট লিটল বিট অফ ইন্টারাকশন দেয়। আমি চাই সবাই ভিডিওগুলো দেখুক, কারণ কি ওখানে নার্ভ হয়েছে, আর নার্ভটা না খুব ইম্পর্টেন্ট। আপার লিম্বে সুপেক্স আর ইনফেক্সে ভিনাস ড্রেনেজটা ইম্পর্টেন্ট, আর সুপেক্সে নার্ভ সাপ্লাইটা ইম্পর্টেন্ট। আর্টেরিয়াল সাপ্লাই ইনফেক্সে আছে কয়েকটা, মানে সুপারফিশিয়াল, মানে ভিনাস ড্রেনেজটাই বেশি। যাই হোক, পরে বলবো ওটা নিয়ে কোনো এক সময় যখন আবার অ্যানাটমিটায় আসবো। আপাতত ফিজিওলজি ধরছে, আই থিঙ্ক আই উড গেট মানে বেটার ভিউজ, কারণ কি ফিজিওলজিটা আরেকটু ইন্টারেস্টিং। অ্যানাটমিটা বড্ড, এই যে বললাম কিছু কিছু লোক থাকে যারা ঠুকে ঠুকে বলেই আমাকে অ্যাটেনশন দাও। অ্যানাটমি ইজ লাইক দ্যাট, কনস্ট্যান্ট রিভিশন। ফিজিওলজি ইজ বেটার, আই মিন ইউ হ্যাভ টু রিভাইজ, কিন্তু একটু মনে থাকে, ফিজিওলজিটা মনে থাকে। সো ঠিক আছে, that would be it for today. Already 17 minutes কম বলবো করে করে, but still I think all that I have said is necessary for you in future, right now, সবসময় কাজে লাগবে, ঠিক আছে? মানে একটা লোক আসছে আর দুটো বকে দিয়ে চলে যাচ্ছে, এরকমই মনে হবে। I'm also very little kid to many professors or any senior if watching. A lot of respect to them and a lot of love to my juniors and my batchmates. So anyway, that's it for today. Thank you everyone. Please do like, share, subscribe and comment. Good night.